নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি 1 প্যাকেট দুধ নিয়েছি। দুধ দিয়ে মিষ্টি বানাবো মিল্ক মেড বা কনডেন্স মিল্ক। এই মিল্ক মেড বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি। তার মধ্যে দুধটা ঢেলে এবার জাল দেব, যাতে তাড়াতাড়ি ফুটে যায় আর তাড়াতাড়ি শুকিয়ে আসে। সেই জন্য বড় পাত্র নিতে হবে। আর নেব 1 কাপ চিনি। এবার 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে সমানে নাড়তে হবে যাতে সর না পড়ে যায়। আঁচটাকে হাই ফ্লেমে রেখে দুধটাকে সমানে নাড়িয়ে নাড়িয়ে শুকাতে হবে। সর পড়তে দেওয়া যাবে না, তাহলে রাবড়ি হয়ে যাবে। আমি নেড়ে যাচ্ছি সমানে। 10-15 মিনিট নাড়াতে হবে, 15 মিনিটের মতো, তাহলে আস্তে আস্তে ঘন হয়ে মিল্ক মেড তৈরি হবে। বড় পাত্র নিলেই ভালো, তাড়াতাড়ি ফুটবে, তাড়াতাড়ি শুকাবে, তাড়াতাড়ি ঘন হবে। মিল্ক মেড অনেক কিছু কাজেই লাগে, মিষ্টি বানাতে লাগে, কেক বানাতে লাগে। অনেক সময় ঘরে দুধ না থাকলে, চিনি না থাকলেও 1 চামচ মিল্ক মেড দিয়ে দিলে 1 কাপ চা হয়ে যায়। চাল করার পর একটু লালচে লালচে ভাব হচ্ছে, অনবরত নেড়ে যেতে হবে, না হলে সর পড়লে রাবড়ি হয়ে যাবে আর মিল্ক মেড হবে না। বারো 13 মিনিট নাড়ানোর পরে একটু ঘন হয়ে এসেছে, কালারও এসেছে। এখনো একটু বাকি আছে, নেড়ে যেতে হবে সমানে। নাড়াতে নাড়াতে দেখুন চারপাশ থেকে কিরম ফেনা ফেনা উঠছে। এবার আমাকে বন্ধ করে দিতে হবে, বেশি সময় জাল করা যাবে না। জাল করলে এটা ক্ষীর হয়ে যাবে, তখন আর মিল্ক মেড থাকবে না। আর একটুখানি নাড়াবো, নাড়িয়ে আমি বন্ধ করে দেবো। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে যাব, নাহলে জমে গিয়ে সর পড়ে যাবে। আমার 15 মিনিটের জায়গায় 22 মিনিট লেগেছে আমার মিল্ক মেডটা তৈরি করতে। এবার আমি নামিয়ে নেব, আর ঘন করব না। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আমার মিল্ক মেডটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। দেখলেন তো বন্ধুরা কীরকম সহজভাবে মিল্ক মেড তৈরি করা যায়। আপনারাও বানাবেন, বানিয়ে খাবেন। তাহলে 150 টাকা খরচ করে মিল্ক মেড কেনার কোনো দরকার নেই। 1 প্যাকেট দুধ আর 1 কাপ চিনি দিয়েই আমরা অনেকটাই
এখানে 300 গ্রামের মতো মিল্ক মেড তৈরি করে ফেলতে পারি। বন্ধুরা দেখুন, ঠান্ডা হওয়ার পর মিল্ক মেডটা কীরকম ঘন হয়েছে। এবার আমি 1 চামচ চায়ের মধ্যে নিয়ে দেখাচ্ছি।